এই পৃথিবীতে যারা অন্যায়কারী মানুষের সঙ্গ দেবে, যারা বেনামাজির সাথে চলবে, সুদখোর ঘুষখোরের সাথে যারা চলবে, চরিত্রহীন লম্পটদের সঙ্গ যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন এই সমস্ত বন্ধুদের কারণে নিজেদের চামড়াগুলা কামড়ায় কামড়ায় তারা ছিটতে থাকবে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আমি আপনি চলবো কার সাথে? এটাও কোরআন লিখে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহ কি, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কারণ যারা সত্যবাদীদের সঙ্গ এই দুনিয়াতে দেবে, যারা নবীদের সঙ্গ দেবে, যারা পয়গম্বরদের সঙ্গ দেবে, তারা কিয়ামতের দিন কত সুন্দর সাথী তারা পাবে। শোনো, আল্লাহ পাক বলেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই পৃথিবীতে যারা আল্লাহকে মান্য করে চলবে, আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে, ফাউলাইকা, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন থাকবে মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন, নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, তারা হচ্ছেন নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেককার বান্দাগণ। নেককার বান্দারা তাদের সাথী হবে। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের দিন নবীদেরকে সাথী বানায় হাসরের ময়দানে দাঁড়াতেন চান কারা কারা? দু হাত দেখতে চাই। নবীরা বন্ধু হোক এটা কি আমরা চাই না? শহীদরা বন্ধু হোক আমরা কি চাই না? উলামারা বন্ধু হোক এটা কি আমরা চাই না? হাত নামান। মনে রাখবেন ভালো করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিনটা শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন। কয়টা শ্রেণী জুড়ে বলেন? এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুযোগ পাবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামারা সুযোগ পাবেন। তৃতীয় নাম্বার সুম্মা শুহাদা, শহীদগণ আল্লাহর দরবার থেকে তারা পারমিশন পাবেন। ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, একজন নেককার বান্দাকে আল্লাহ বলবেন একাকী জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও, তুমি একাকী জান্নাতে যাবে, এই জন্য তোমাকে দুনিয়াতে আলেম বানানো হয় নাই, কিফ তুমি দাঁড়িয়ে যাও। ওয়াশফা লিন-নাস, মানুষের জন্য আজকে সুপারিশ করো। আপনারা শুনে খুশি হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের তারকা নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র সমতুল্য মানে অগণিত মানুষদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবেন। ওয়া ইউকালু লিশ-শাহীদ, শহীদকে বলা হবে ইশফা লি ৭০, তুমি ৭০ জনের জন্য সুপারিশ করো। চিল্লায় কোন আল্লাহু আকবার। বিপদের বন্ধুই তো আসল বন্ধু, ঠিক কিনা? সুখের দিনে তো বন্ধুর কোনো শেষ থাকে না, কিন্তু দুঃখের দিনে যারা বন্ধু হয় সেই ব্যক্তি হলো আসল বন্ধু। পরকালের মুসিবতের সময় যারা বন্ধু হবে, যারা সাথী হবে, যারা সুপারিশকারী হবে, তারাই হবে আমাদের প্রকৃত আপনজন। সুতরাং বর্তমান সিচুয়েশনে বাংলার জমিনে আলেমদেরকে কোনোদিন আপনারা শত্রু বানাবেন না, আলেমদেরকে বন্ধু বানান। আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, তালেবান, আল বদর, আল শামস, আনসারুল্লাহ বাংলা টিম, এই সমস্ত নাম বলে বলে দাড়ি টুপি ইসলামিক সংস্কৃতিকে পশ্চিমা রাষ্ট্রের কাছে একে ভয়াবহ অপরাধ বিবেচনা করিয়ে পরিচয় করায় দেওয়ার জন্য স্বৈরাচারীরা 16টা বছর চেষ্টা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তাদের কাছে চিরদিন বন্ধু ছিল হচ্ছে মুশরিকেরা, শত্রু ছিল আলেমেরা, বন্ধু ছিল ইসকনের জঙ্গি বাহিনী, আর শত্রু ছিল এই দেশের মুক্তিকামী তাওহীদি মুসলমানরা এবং আলেম ওলামারা। যার দরুন দেখা যায়
ইসকনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে অপকর্ম করার পরেও তাদের নামে মামলা হয় না, কিন্তু বিনা অপরাধে এই দেশে অসংখ্য আলেম ওলামারা মামলা খেয়ে জেল খেটেছে বছরের পর বছর। নিরপরাধ আলেমদেরকে কোমরের মধ্যে রশি লাগিয়ে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে গরুর রশি দিয়ে টেনে টেনে আদালতে হাজির করা হয়েছে। মাথার মধ্যে হেলমেট, গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মানুষের সামনে আদালতে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মনে হতো এর থেকে বড় আসামি বাংলাদেশে আর নাই। ঠিক কিনা বলেন? 3 দিন আগে মাদারীপুরের সাবেক মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছে, আদালতকে বলেছে যে আমাদের হাতে যেন হ্যান্ডকাপ না পরানো হয়, এটা আমাদের ইজ্জত নষ্ট হয়। কেন? যে আমরা মন্ত্রী ছিলাম, আমরা এমপি ছিলাম। আমি বলি এদেরকে শুধু হাতে হ্যান্ডকাপ পরলে হবে না, এদেরকে লোহার বেরি দিয়া গোটা শরীর ঢেকে ফেলা উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা? চিল্লা বলেন। হাতের মধ্যে সামান্য লোহার হ্যান্ডকাপ পরালে যদি তোমাদের কলিজায় এত আঘাত লাগে, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, প্রশ্ন হলো এই দেশের সম্মানিত আলেম ওলামারা, জনপ্রিয় আলেম ওলামারা, যাদের চেহারা দেখাটাকেও এই দেশের লোকেরা নিয়ামত মনে করে, যে আলেমদের জুতা বহন করে এই দেশের লোকেরা নিজেদেরকে ধন্য মনে করে। কথা বলে, যে সমস্ত আলেমদেরকে হাত চুম্বন করে নিজেদেরকে লোকেরা ধন্য মনে করে, যাদের জানাজার নামাজের মধ্যে সামিল হওয়ার জন্য লোকেরা জীবন বাজি রাখে, এমন সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা চোর, ডাকাত, জেনাকার, লম্পট, বদমাশদের চাইতেও নিকৃষ্টভাবে মানুষের সামনে তোমরাও উপস্থাপন করেছিলে। সেই অপকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না? কথার আওয়াজ নাই। সেই অপকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না? নিশ্চয়ই ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়া এবং আখিরাতে এদেরকে ভোগ করতেই হবে। এরা চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুলম, নির্যাতন, অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, আলেমদেরকে তারা সবচাইতে বড় শত্রু মনে করেছিল। কথা বলেন। অথচ আলেমরা এই দেশের মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। দুনিয়াতে সবচাইতে কম পারিশ্রমিক গ্রহণ করে সবচাইতে বড় সেবা আলেমরা মানুষকে দিয়ে থাকে। কথা বলেন। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিনদের বেতন উল্লেখ করার মতো নয়। একজন অটো ড্রাইভারের যে বেতন, অটো ড্রাইভার যে পয়সা ইনকাম করতে পারে, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে গিয়ে বেচারা তার অর্ধেকও ইনকাম করতে পারে না। এরপরেও সে ইমামতি ছেড়ে দেয় না। জিজ্ঞেস করেন কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মুখে হাসি থাকে, আল্লাহর নিয়ামতে সে ভালোই চলতে থাকে, গায়ের মধ্যে খুশবুর গ্রাণ থাকে। আর যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, লম্পট, বদমাশ, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, তার ঘরের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, ঠিক কিনা? আপনি স্বৈরাচারীর অবস্থাটা দেখেন। স্বৈরাচারী স্বামী থাকতেও স্বামী ছিল না। কথা বলে না কেন? আচ্ছা, একটা নারীর জীবনে স্বামীর চাইতে বড় সম্পদ আর আছে? আর চিৎকার দিয়ে বলেন। কিন্তু এর কাছে স্বামীর কোনো মূল্য ছিল? আরো জোরে বলেন। স্বামী থাকতেও নাই, বেচারাকে এতিম বানায় রেখে দিয়েছিল। গেল এক ছেলে বিবাহ করাইছে এক খ্রিস্টান দিয়া, ওই খ্রিস্টান বউ এখন নাই। মেয়ে বিবাহ দিয়েছে আরেক রাজাকারের ছেলের সাথে, মেয়ের বিবাহ শেষ। মানে নিজের বিবাহ শেষ, ছেলের বিবাহ শেষ, মেয়ের বিবাহ শেষ। বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে গোটা দেশের মানুষকে জাহান্নামের আগুনে পুরাইয়া তুমি শান্তির স্বর্গে বাস করবে তা হবে না। সমস্ত আগুনের লেলিহান শিকার তোর কলিজার মধ্যে আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আলেমদেরকে বন্ধু বানায় রাখবেন। আলেমরা আসলে প্রকৃত বন্ধু, তার প্রমাণ আপনাদেরকে দেই। এই দেশে করোনাকালীন সময়ে লোকেরা লাশের কাছে যায় নাই, লাশ ধরতেও চায় নাই, স্পর্শ করতে চায় নাই। নারায়ণগঞ্জে বাবার লাশ পড়ে আছে উঠানে 3 দিন, সন্তান ধরে না।
3 দিন পরে ঢাকাতে আলেমদেরকে ফোন দিয়েছে, হুজুর শুনলাম আপনারা নাকি করোনা রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল করাচ্ছেন, কাফন পরাচ্ছেন। বলে হ্যাঁ করছি তো আমরা। তাহলে একটু মেহেরবানি করে আমাদের ঠিকানায় চলে আসুন, আমার বাবা মরে আছে, কেউ তার কাছে যায় না। আলেমরা গিয়েছে, আলেমরা গোসল করিয়েছে, কাফনের কাপড় পরিয়েছে, শ্রদ্ধার সাথে জানাজা দিয়েছে, সম্মানের সাথে কবরে মাদফন করেছে। চিল্লাবেন আল্লাহু আকবার। আলেমদের চেয়ে পরম বন্ধু তোমার আর কে হতে পারে? এই কাজ কি শাহরিয়ার কবিরা করতে পারবে? জোরে বলেন। এই কাজ কি তুরিন আফরোজরা করতে পারবে? সাবেক বিচারপতি কালামানিকরা করতে পারবে? এই কাজগুলা কি হাসান হক ইনু করবে? রাশেদ খান মেনন করবে? তাহলে এই সমস্ত ব্যক্তিরাই হয়ে গেছে রাষ্ট্রের হর্তাকর্তা। আর যে আলেমরা মানুষের দুর্দিনে পাশে থাকে তাদেরকে বানিয়ে দিয়েছে জঙ্গি, তালেবান, রাজাকার, উগ্রবাদী, আরো যে কত কিছু। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বছর একটু চিন্তা করেন, স্বৈরাচারী পালিয়ে যাওয়ার পরে যাদের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা এই দেশের মানুষদেরকে পানি চাপা দিয়ে মারতে চেয়েছিল। হঠাৎ করে বাঁধ ছেড়ে দিয়ে কি পরিমাণ কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষদেরকে জলাবদ্ধতা আটকায় দিয়েছিল, কত ক্ষতি মানুষকে তারা করে দিয়েছে। ওই সময় আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে তিনি শুধু ত্রাণ দেবেন, একটু পুনর্বাসনের চেষ্টা করবেন ঘোষণা করার সাথে সাথে 3-4 দিনের মাথায় তার অ্যাকাউন্টে এই দেশের লোকেরা দেশ এবং বিদেশ থেকে শত কোটি টাকার উপরে জমা করে দিয়েছিল। এর মানে হলো আলেমদেরকে তোমরা পত্রপত্রিকায়, মিডিয়াতে যতই দুর্নীতিবাজ প্রমাণ করতে চাও না কেন, এই দেশের আলেমদের প্রতি মানুষের আছে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। যদি বলেন ঠিক কিনা বলেন। যার দরুন আলেমদের কথা শোনার জন্য রাত 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত লোকেরা বসে থাকে না খেয়ে না ঘুমিয়ে। কথা বলেন। অথচ রাজনীতিবিদ যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত, তাদের বয়ান শোনার জন্য বসে থাকবে। বিরিয়ানি ছাড়া তো মিছিলে একটা লোক পাওয়া যায় না, টাকা ছাড়া তো প্রশ্নই আসে না। কথা বলেন। অথচ তাদের অহংকার কি ছিল? এই কালিয়াকৈরে আমার একটা মাহফিল ছিল স্বৈরাচারীর আমলে। সেই মাহফিলে প্রধান আলোচক আমি, আমার নামটা তারা এই আজকে যেভাবে দিয়েছে সবার উপরে, এভাবেই প্রধান আলোচকের নামটা তারা দিয়ে তৎকালীন যুগের এক চরিত্রহীন মন্ত্রীর নাম দিয়েছে নিচে। দেওয়ার পরে তার লেসপেন্সারেরা দৌড়ে আসছে কমিটির কাছে, এই মিয়া হুজুরের নাম উপরে দিয়ে আমাদের মন্ত্রী বাহাদুরের নাম নিচে দিলেন কেন? এই মাহফিল হবে না। তাড়াতাড়ি পোস্টার চেঞ্জ করেন, নেতার ইজ্জত প্লাস্টিক হয়ে গেছে। কি করতে হবে তাহলে? এই পোস্টার চেঞ্জ করে তার নাম উপরে দিতে হবে, আলেমের নাম নিচে দিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে সবিনয় প্রশ্ন, একজন এমপি মন্ত্রী সে যত বড় হোক না কেন, একটা কোরআনের স্টেজে, কোরআনের মাহফিলে আলেমের নামের উপরে কি তার নাম থাকার অধিকার আছে? একটু জুড়ে মোহাব্বতের সাথে বীরের মতো বলবেন। এখন তার কথা বলতে আপনাদের কোনো ভয় নাই, আছে নাকি? একটা সময় আপনাদের ভয় ছিল কিনা? মনে মনে চিন্তা করেছেন যে ওয়াজের প্যান্ডেলে বলেছি, বাড়িতে গিয়া কি গুম হব না খুম হব তার ঠিক নাই। কথা বলেন। কথা বলার সুযোগটা কে তৈরি করে দিয়েছেন? চিৎকার দিয়ে বলুন, কে তৈরি করে দিয়েছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন, ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের স্টেজে, ওয়াজের পোস্টারে একজন আলেমের নামের উপরে কি এই সমস্ত জালেমদের নাম থাকতে পারে? ওরা জোর করে বন্দুকের নলা দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে নিজেদেরকে সম্মানিত বানিয়ে আলেমদের নামের উপরে নাম দিয়েছে। বেটা বিসমিল্লাহ ঠিক নাই, সালাম কালামের ঠিক নাই, সূরা ফাতিহা ঠিক নাই, আলেমের নামের উপর নাম দিতে মনে চায়। কথা বলেন না কেন? তার ব্যাপারে কয়েকদিন আগে দেখেছি সিনেমার কোন এক নায়িকা নাকি সাংবাদিকদেরকে বলেছে উনি লন্ডন থেকে ওই মহিলাকে নাকি ভিডিও কল দিয়েছে, তাকে নাকি খুব ভালোবাসে। এরকম ডিরেক্ট প্রস্তাব যারা দেয়, এমন নির্লজ্জ, এমন চরিত্রহীন, লম্পট এবং বদমাশেরা রাষ্ট্রের নেতৃত্ব ছিল, যার কারণে আলেমরা মাজলুম হয়েছে। আমি আপনাদেরকে আজকের আলোচনার প্রেক্ষাপটে বলতে চাই, কোরআন বলেছে কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা আফসোস করে নিজের হাত কামড়াবে, আহারে যদি এই নাপাক শয়তানের সাথে না চলতাম, যদি আলেমদের সাথে চলতাম। সুতরাং
আগামীতে কে নেতৃত্বে আসবে, কার নেতৃত্বে দেশ চলবে, সেটা বড় পরিষ্কার কথা বলে দিয়েছে আপনাদের সামনে। কে কোন দলের নেতা কর্মী আমি দেখতে চাই না, আমি শুধু বলবো আপনি যার পেছনে হাঁটবেন তাকে নামাজি হতেই হবে। কথা বলেন, তাকে সত্যবাদী হতেই হবে। কোনো বেঈমান, কোনো মুনাফিক, কোনো বেনামাজি, কোনো মিথ্যাবাদী, চরিত্রহীন লম্পটের পেছনে মুসলমান হাঁটতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যে এই পৃথিবী ছেড়ে আমাদের বিদায় হতে হবে। আমাদের আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জীবন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনেরাও শুনতে পাচ্ছেন। মুমিন মুসলমানের পার্থক্য, মুমিন মুসলমান এবং মুশরিক কাফেরদের পার্থক্যটা কোথায়? কাফেররা পরকালকে অস্বীকার করে, মিজানকে অস্বীকার করে, পুলসিরাতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনে গায়েবের ব্যাপারে যত বক্তব্য দিয়েছে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে। ইমানদার ব্যক্তি হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপরে, প্রেরিত রসুলগণের উপরে, নাজিলকৃত কিতাব সমূহের উপরে, এমন কি তার ফেরেশতাদের উপরে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। এ কথা দৃঢ়ভাবে একজন ইমানদার বিশ্বাস করে। আমার ভালো এবং মন্দ এটা মানুষের হাতে নির্ধারিত হয় না, এটা কার হাতে নির্ধারিত হয়? আল্লাহর হাতে। ব্যক্তি বিশ্বাস করে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাকে আবার পুনরুত্থান করা হবে, এটাতে সে দৃঢ়ভাবে বিশ্বাস করে। আপনারা এক বাক্যে জবাব দেয়া বলুন, এই পৃথিবী কি শেষ, না সামনে আরো একটা জগৎ আছে? এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে? নিশ্চয়ই কোনো সন্দেহ নাই। আলামে বারজাখ আছে, মিজান এবং পুলসিরাত আছে। এই পৃথিবীটা আমার আমলের উপর নির্ভর করবে, আমার আলামে বারজাখের জীবন নির্ভর করবে আমার পরকালীন জিন্দেগীর ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন মুক্তির জন্য আমার জীবনের যত রসদপত্র আছে সব বাতলে দিয়েছেন। এমনকি অবাক বিস্ময় ইমানদারদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিন। একজন ইমানদার ব্যক্তির জীবনটা বড়ই আশ্চর্যজনক একটা ব্যাপার। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ। যদি তার জীবনে ভালো কিছু অর্জিত হয়, ব্যক্তি সবর করে, এটা তার জন্য কল্যাণের কাজ হয়ে দাঁড়ায়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা। আর যদি তার জীবনে বিপদ আসে, তাহলে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহ, এটাও তার জন্য কল্যাণ করা হয়। এর মানে হচ্ছে মুমিন মুসলমান যে হালাতেই থাকুক না কেন তার জীবনটা পুণ্যময় করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমান যত বড় পাপিষ্ঠই হোক না কেন, তার মর্তবা, তার মর্যাদা এত উপরে। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুশরিক তার আমল আখলাক চরিত্র যতই উত্তম হোক না কেন, যত বড় হাই কোয়ালিফাইড সে হোক না কেন, যত রূপে গুণে অনন্য সে হোক না কেন, ওই একজন মুশরিকের চেয়ে একজন আদনা গোলাম, যেই ব্যক্তি পরকালের উপর ঈমান আনে, আল্লাহর উপর যার বিশ্বাস আছে, এমন একজন মুমিন যদি পাপিষ্ঠ হয় মুশরিকের চেয়ে আল্লাহর কাছে শত সহস্র কোটি গুণে দামি। আল্লাহু আকবার বলেন। কারণ হলো একজন মুমিন মুসলমান যত বড় পাপ সে করুক না কেন, আল্লাহর দয়ায় সেই ব্যক্তি পরকালে নিজের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে কোনো না কোনো এক সময় সে জাহান্নামের আগুন থেকে বের হবে। চিরসুখ যে ছেড়ে জান্নাত পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নাই। বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যখন কান্নায় ভেঙে পড়বেন আর এত বেশি রবের প্রশংসা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এমন শব্দে আহমাদুল্লাহ হামদান লা আকদিরু আলাইহি, যেই শব্দগুলো এই মুহূর্তে আমি তোমাদের সামনে উচ্চারণ করতে পারবো না।
সেই শব্দগুলো কি, কোন শব্দে, কোন ভাষায় আমি আমার রবের প্রশংসা করব, সেটা দুনিয়াতে ওই শব্দগুলো আল্লাহ আমাকে শেখাননি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরের মধ্যে ঢেলে দেবেন। ওই শব্দ দিয়ে আমি আমার রবের এত প্রশংসা করব, এত কান্নাকাটি করব, আমার রব আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে, ওয়াসাল তো আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি আজকে সুপারিশ করুন আপনারও সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর হাবিব মাথা উঁচা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের লোকেরা এখনো জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়, অথচ আপনার ওয়াদা আছে আমার সাথে, আপনি আমার উম্মতের ব্যাপারে আমার মনে কোনো আঘাত রাখবেন না, কষ্ট রাখবেন না। আমার মন এখন স্থির হয়নি, তার কারণ আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, যে সমস্ত ব্যক্তিদের অন্তরে বুট পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। জাহান্নাম থেকে বিরাট একটা অংশের মানুষদেরকে আল্লাহর হাবিব নিজ হাতে বের করবেন, আবারও সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক একইভাবে আবার দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলুন আপনার কথা আজকে শ্রবণ করা হবে, শোনা হবে, ওয়াসাল তুতাহু, আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার মাথা উঠাবেন, বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের এখনো পর্যন্ত অসংখ্য মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক এবার তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব, যাদের অন্তরে আদনা মিন শাঈরা, জবের দানার চেয়েও কম ঈমান যাদের অন্তরে আছে, ফাআখরিজুহুম, আপনি এদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে যান। দ্বিতীয় মর্তবায় নবীজি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে বের করবেন, বের করে আবার সিজদায় পড়ে কান্না ভেঙে পড়বেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, এখন আবার কেন কান্না করছেন? মাথা উঠান, চান আপনাকে দেওয়া হবে, বলেন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। তৃতীয় আবার নবীজি মাথা উত্তোলন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আবার উম্মতের জন্য সুপারিশ করবেন। একটিবার নিজের জন্য কিছুই চাইবেন না, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনের জন্য একটি শব্দ সুপারিশের বলবেন না, শুধু উম্মতের কথাই বলবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে আদনা মিন শাঈরা, একেবারে জবের দানা থেকে কম, তার থেকেও কম যাদের অন্তরে ঈমান আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিন। আবার ব্যাপক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। সর্বশেষ আল্লাহর নবী সিজদায় পড়ে এত কাঁদা কাঁদবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যতবার চেয়েছেন ততবার দেওয়া হয়েছে, মাথা উঠান, চান আপনাকে দেওয়া হবে, বলেন আপনার কথা শ্রবণ করা হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সমস্ত নবীগণ যেদিন চুপ হয়ে যাবেন, কেউ কোনো কথা বলবেন না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে, আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবীজি চতুর্থবারের মতো মাথা উত্তোলন করবেন। যে হাসান হুসাইনকে এত মহাব্বত করতেন দুনিয়াতে, ওই হাসান এবং হুসাইনের জন্য কিছুই বললেন না। যে ফাতেমার ব্যাপারে এত ভালোবাসা, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের গোশতের একটা টুকরা বলেছেন, যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। যেই ব্যক্তি ফাতেমাকে আনন্দিত করে সেই ব্যক্তি আমি নবীজিকে আনন্দিত করে দেয়। সেই ফাতেমার নামটা পর্যন্ত ময়দানে উচ্চারিত হলো না।
নিজের জন্য কিচ্ছু চাইলেন না, তিনবার শুধু উম্মতের কথাই বললেন। এটা হচ্ছে সর্বশেষ চাওয়া। রবের কাছে আল্লাহর নবী এমন একটা জিনিস দাবি করে বসবেন, আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, এখনো পর্যন্ত অনেক লোকদেরকে জাহান্নামে দেখা যায়, আপনি আমাকে সর্বশেষবারের মতো একটা সুযোগ দিন। সেই সুযোগটা কি? সুযোগটা হলো, যেই ব্যক্তি গোটা জীবনে একটিবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, ঈমান কার কতটুকুন আছে আমি দেখতে চাই না, শুধু আমি দেখতে চাই জীবনে একবার বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিটা উচ্চারণ করেছে জবান থেকে, এমন একজন মানুষকে আমি জাহান্নামে রাখতে চাই না, সবগুলাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক নবীজিকে থামিয়ে দেবেন, হে রাসূল আপনি থামুন, আপনি আপনার সীমার মধ্যেই থাকুন, আপনার মধ্যে যতটুকু সীমা ছিল তা আপনাকে প্রদান করা হয়েছে, তবে আপনার সাথে আমার ওয়াদা আছে, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনার মনের মধ্যে কোনো কষ্ট রাখবো না। ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার সাথে আমার ওয়াদা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো আঘাত আমি আল্লাহ রাখবো না, অবশ্যই আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করেই ছাড়ব। এবার শুনেন, এরপর আল্লাহ পাক বলবেন, ও জিবরিয়াই ওয়া ইজ্জাতি ওয়া কুদরতি ওয়া কিবরিয়াই, আল্লাহ পাক বলবেন, আমার অহংকারের কসম, আমার বরত্বের কসম, আমার রাজত্বের কসম, আমার ইজ্জতের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা জীবনে একটিবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আমি আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নাম থেকে তাদেরকে উদ্ধার করে জান্নাতে পৌঁছাইয়া দেব। এই জন্য একজন ঈমানদার গোটা জীবনে যত পাপ কাজ করুক না কেন, শুধুমাত্র ঈমান থাকার কারণে আল্লাহর কাছে তার অনেক মর্যাদা। ঈমানদার যদি রাস্তাঘাটে হুচট খায়, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে নেকি লিখে দেয়। কোরআন মাজিদের একটা আয়াত যখন নাজিল হলো, মাইয়ামাল সুআই ইউজযা বিহি, একটি মাত্র গুনাহ করলো প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আয়াত নাজিল হওয়ার পর নবীজির সবচেয়ে নিকটতম সাহাবী হযরতে আবু বকর, এই আয়াতটা নাজিল হওয়ার পরে এমনভাবে তিনি হাড় সোজা করে বসলেন, কমর সোজা করে বসলেন, হাড়ের ভিতর থেকে কিছুটা আওয়াজ অনুভব করা গেল, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর মা লাকা, কি ব্যাপার, কি হয়েছে আপনার, আপনার মেরুদণ্ডের ভিতর থেকে এমন আওয়াজ বের হলো কেন? আবু বকর ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কত মারাত্মক কথা কোরআনে বলেছেন, মাইয়ামাল সুআই ইউজযা বিহি, একটা গুনাহ করলে যদি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, আমরা তো মানুষ, আমাদের দ্বারা তো কত গুনাহ হয়ে যায়, আল্লাহর শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের গায়ে নাই। নবীজি হযরত আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর হতাশ হবেন না, নিরাশ হবেন না। আবু বকর, আপনি যখন রাস্তায় হাঁটেন, হাঁটার সময় কি আপনি হুঁচট খান না? আবু বকর বলেন, নিশ্চয় আমি হুঁচট খাই। কখনো কি হাতের কাছে কোনো জিনিস রেখে পেরেশান হয়ে যান না খোঁজার জন্য? বলে, নিশ্চয়ই পেরেশান হয়ে যায়। নবীজি বলেন, আবু বকর শোনেন, যখন আপনারা চলার পথে রাস্তায় একটু হোঁচট খান, ইমানদার বান্দা রাস্তায় চলার পথে হোঁচট খেয়েছে, ব্যথা পেয়েছে, নিকটতম জিনিস হাতির কাছে থাকার পরেও খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে, আর ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, এতটুকুন কষ্টের বিনিময়ে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুমিন জীবনের অনেক মূল্য, অনেক মর্তবা, অনেক মর্যাদা। একজন মুমিনের জীবনে যে কত মূল্য, কত সম্মান, কিন্তু মুমিন বান্দা নিজের মূল্য নিজে বুঝে না, যার দরুন যেখানে সেখানে পা বাড়ায়, যেখানে সেখানে মুখ লাগিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দাদের মর্যাদা এত বেশি বলেছেন। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একজন মানুষ যতক্ষণ দুনিয়াতে থাকবে, এই পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলেন।
এখন যে ইমানদার বান্দার এত মর্যাদা, এত সম্মান, সেই ব্যক্তির জন্য কোরআন সুন্নায় গোটা জীবন পরিচালনার জন্য মূল্যবান কিছু দিক নির্দেশনা থাকবে না, সেটা কি হতে পারে? একজন ইমানদার বান্দা কোথায় খাবে, কোথায় চলবে, কি করবে না করবে, জীবনের সকল সাজেশন কোরআন শরীফ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। ও নবীজি, আপনার উপরে এমন কিতাব নাযিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এর মধ্যে সব কিছুর বর্ণনা আছে। ওয়া হুদান, কোরআন হচ্ছে হিদায়াত। ওয়া রহমাতান, কোরআন হচ্ছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। এই জন্য আমার জীবনের প্রতিটা সিদ্ধান্ত কোরআন আমাকে নিতে শিখিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফুরকান থেকে ২৭ নম্বর আয়াত এবং ২৮ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পরকালে কিছু মানুষ, এই পৃথিবীর কিছু মানুষ নিজের হাতের চামড়া নিজে কামড়ায়া ছিঁড়ে ফেলবে। আবার বলছি, এই পৃথিবীর মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা সেটা আগে বলেন। কথা বলেন একটু। যারা এখানে বসে আছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না এমন কেউ আছেন নাকি? রবের সামনে দাঁড়াতে হবে। মিজান পুলসিরাত সামনে আছে, আমলের হিসাব নিকাশ নেওয়া হবে। ওই সময় পরকালীন বিচার ব্যবস্থা, এমনকি ভয়াবহ শাস্তি দেখার পরে মানুষ খুবই দুঃখে নিজের চামড়া, ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, জালেম নিজের হাতের চামড়া নিজে কামড়াবে। এরপরে সে বলবে, ইয়াকুল, সে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, পৃথিবীতে আলেমরা কত বুঝিয়েছে, আমরা যদি রসুলের সাথে পথটা ধরতাম, কেন আমরা ভিন্ন পথে পরিচালিত হয়েছি। এভাবে তারা আফসোস করতে থাকবে। এরপরে সে বলবে, লাকাদ আদাল্লানি ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। পৃথিবীতে যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম, আমি যদি তার সাথে উঠা বসা না করতাম। এরপরে সে বলবে, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি। হিদায়াত আসার পরে সেই ব্যক্তি আমাকে হেদায়েত থেকে গুমরা বানিয়ে দিয়েছে। বাদা ইদ জাআনি। আমার বন্ধুগণ, এই তিনটা আয়াত নাজিল হওয়ার একটা চমৎকার প্রেক্ষাপট আছে। খুব ভালো করে এই পয়েন্টটা খেয়াল রাখবেন। কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে নিজের হাতের চামড়া নিজে কামড়াবে? এই আয়াত তিনটার ব্যাপারে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি সহ অনেকগুলা তাফসিরে বর্ণনার মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার এক বিখ্যাত ব্যবসায়ী কাফের দাওয়াত গ্রহণ করেছিলেন। তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। নাম কি জোরে বলেন তো সবাই? উকবা ইবনে আবি মুঈত। দেখুন, উকবা ইবনে আবি মুঈত ছিলেন তৎকালীন যুগে মক্কাতুল মুকাররমার স্বনামধন্য ব্যবসায়ী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। যেমন ধরুন বাংলাদেশে বর্তমানে সালমান এফ রহমান আছে না, এই লেভেলের ব্যবসায়ী আর কি, খুব বিরাট ব্যবসায়ী। তার একটা স্বভাব ছিল, সে যখন বাহিরে সফরে যেতেন, বিশেষ করে সিরিয়া, এরপরে ইরাক, ইরান, বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক সফর শেষ করে এলাকায় আসার পরে একটা ভোজনের আয়োজন করতেন। ভোজন মানে কি বুঝেন তো নাকি? খাবার দাবারের আয়োজন করতেন ব্যাপক হারে। এমন সেই খাবারে আহ্বান করতেন মক্কাতুল মুকাররমার সম্মানিত গেস্টদেরকে, মুহতারাম মুআজ্জাজ যারা সম্মানিত এলাকার এলিট পিপল, তাদেরকে দাওয়াত করতেন। এখন আপনারা বলেন তো, মক্কাতুল মুকাররমার যদি সম্মানিত ব্যক্তির তালিকা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? আওয়াজ নাই, একটু জোর আওয়াজে বলুন না আপনারা। ধরুন আল্লাহর নবী তাওহীদের কথা বলে আর ওরা মুশরিক যাই হোক না কেন, যদি মক্কাতুল মুকাররমার এলিট পিপলদের তালিকা করতে যায়, আল্লাহর নবীর নাম বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহর নবীকে তারা দাওয়াত দিয়েছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুয়াইতের দাওয়াত গ্রহণ করলেন, তার বাড়িতে উপস্থিত হলেন। সে ছিল মুশরিক। খাবার সামনে দিয়ে দস্তরখানে বেড়ে যখন খাবার সামনে সার্ভ করা হলো, আল্লাহর হাবিব একটা কৌশল অবলম্বন করলেন। ভর মজলিসে উকবা ইবনে আবি মুয়াইতকে ডাকলেন, ডেকে বলেন, উকবা, আমি তোমার বাড়ির খাবার ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হিকমা কৌশল অবলম্বন গ্রহণ করেছেন এখানে। কারণ হচ্ছে মক্কাতুল মুকাররমার লোকেরা, তাদের হাজারো দোষ ছিল জাহিলি যুগে। তারা শিরিক করেছে, বেদাত করেছে, কুসংস্কার করেছে, আরো অনেক কিছু করেছে। কিন্তু হাজারো দোষের মধ্যে এমন কিছু গুণ ছিল যা আমল করার মতো। যে গুণটা কি? তাদের মধ্যে একটা বড় গুণ ছিল অতিথি আপ্যায়ন, আতিথিয়তা, মেহমানদারি করা। এটা পূর্বসূরি থেকে তারা এমনভাবে পালন করেছে যে মেহমানের সম্মানে প্রয়োজনে জীবন দিয়ে ফেলবে, কিন্তু মেহমানকে লাঞ্ছিত হতে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই বর্তমান জাহিলি জমানায় পুরা সিস্টেমটা উল্টো হয়ে গেছে। দেখলে সব মা বোনদের কথা বলছি না, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সমাজে এমন মা বোন আছে মানুষদের মেহমানদারি করতে পেরে নিজেকে ধন্য মনে করেন। রান্নাবাড়া করে মানুষকে খাইয়ে তারা মজা পান। আবার কিছু কিছু লোক আছে, মা বোন আছে, বাড়িতে মেহমান আত্মীয় স্বজন আসলে মেজাজ পুরো খারাপ হয়ে যায়। বিশেষ করে স্বামীর বাড়ির মেহমান যদি বাড়িতে আসে তাহলে তো কাম সারছে। যদি নিজের বাবার বাড়ির লোকজন আসে তাহলে আদর আপ্যায়ন, টয়লেট মাজা থেকে শুরু করে কোনো কিছুর কমতি নাই। কিন্তু যখনই স্বামীর বাড়ির কেউ আসলো তো তার মেজাজ পুরা খারাপ। তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি জঞ্জাল বিদায় করে দেওয়া যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নাকি এই অবস্থা কালে করে নাই? আরো জোরে বলেন না ভাই। আছে। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা এই কাজটি করবেন না। আপনারা জাহিলি যুগ থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। কেমন শিক্ষা? আল্লাহর নবী এই দুর্বল পয়েন্টটা জানতেন যে আজকার যাই হোক উকবা আমাকে ফিরায় দেওয়ার মতো সুযোগ নেই, কারণ আমি তার বাড়ির মেহমান। মেহমানকে অসম্মান করার প্রথাটা আরবে নাই। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুয়াইত যখন দেখলেন মেহমান বসে আছেন কিন্তু খাবার খাচ্ছেন না, এটা তার জন্য বড় লজ্জা মনে করলেন। তিনি বললেন, আমার বাড়ি মেহমান না খেয়ে বিদায় হবে, এটা বড় লাঞ্ছনা আমার জন্য। উপস্থিত সমস্ত মানুষের সামনে তিনি পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার ঘটনাটা চতুর্দিকে ছড়ায় পড়ল। এমন কি এই উকবা ইবনে আবি মুয়াইতের ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। কিন্তু ওই দাওয়াতি অনুষ্ঠানে উবাই ইবনে খালফ যে কোনো কারণে উপস্থিত ছিলেন না। যখন শুনতে পেয়েছে উকবা ইবনে আবি মুয়াইত তার ঘনিষ্ঠ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এত বড় সাহস! ও বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে উকবা ইবনে আবি মুয়াইত ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানে। এরপরে উবাইয়ের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে উবাই ইবনে খালফ উকবাকে ডেকে বলে, উকবা, আমি শুনতে পেলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো। বলে, হ্যাঁ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে, তুমি কাজটা করলে কি? তুমি বলো, এক সাফ কথা জানায় দাও, তুমি কি আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাও নাকি শত্রুতা তৈরি করতে চাও? উকবা বলছে, নিশ্চয় আমি বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাই। উবাই বলছে, যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তার কাছে কালিমা ফিরিয়ে দেওয়ার প্রত্যাখ্যান করার ঘোষণা দেবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি ভয়াবহ কথা! রাসূলের মুখে গিয়া থুতু মেরে আসবে। উকবা ইবনে আবি মুয়াইত বন্ধুত্ব ঠিক রাখার জন্য রাজি হয়ে গেল। সে বলল, প্রয়োজনে আমি কালিমা ছেড়ে দেব,
প্রয়োজনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে নাউযুবিল্লাহ থুতু নিক্ষেপ করব, কিন্তু ও আমার প্রিয় বন্ধু ভাই, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না। বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হলো। হুজুরকে ডেকে বললাম, মুহাম্মদ, আমি যে আপনার উপর কালিমা পড়েছিলাম, আমি ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করলাম আপনার সামনে। এ কথা বলে তার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। আল্লাহর নবী এত আঘাত পেলেন, এত কষ্ট পেলেন। উকবা ইবনে আবি মুঈতের জন্য কলিজা ছিঁড়া একটা বদদুয়া নবীজি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সেদিন বেশি দূরে নয় যেদিন উকবার কল্লা জমিনের মধ্যে হামাগুড়ি খাবে। এই কথা শোনার পরে উকবা ইবনে আবি মুঈত এত বেশি ভয় পেয়ে গেছে, যদিও সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু নবীজির কথার প্রতি তার এত বিশ্বাস ছিল, সে এই ভয়ে কোনোদিন ঘর থেকে বের হতো না। তাকে জিজ্ঞেস করা হলে সে বলতো, আমি কোনোদিন ঘর থেকে বের হব না, কোনো যুদ্ধে আমি যাব না, কারণ মুহাম্মদের কণ্ঠ থেকে বের হয়েছে, তার জবান থেকে বের হয়েছে, ওস্তিরে আমার কল্লা উড়ে যাবে। আর মুহাম্মদের কণ্ঠ থেকে যে কথা বের হয় সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বদর যুদ্ধের সময় লম্বা ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মুসলমান আর কাফেরদের সাথে প্রথম যুদ্ধ বদর। ওই বদর প্রান্তরে মুশরিক যত রওনা হয়েছে, উকবা ইবনে আবি মুঈত তিনি যান না মুশরিকদের পক্ষে লড়াই করতে। সাথী সঙ্গী যারা আছে, যেমন উবাই ইবনে খালফ আছে, উকবা ইবনে আবি মুঈতের আরো সফর সঙ্গী যারা আছে, উরওয়া ইবনে মুরারা ইবনে রাবিয়া, তারা সব দৌড়ে আসছে। এসে বলা শুরু করলাম, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মুসলমানরা সংখ্যায় কম, এই সুযোগে ওদেরকে চিরন্তন ভাবে দাফন করে দিয়ে আসি। উকবা বলছে, না, ওরা সংখ্যায় যদি 10 জন হয়, মুসলমানদের বিরুদ্ধে আমি লড়াই করতে যাব না, কারণ আল্লাহর নবী তার মুখ থেকে বলেছেন, সেদিন বেশি দূরে নয় যেদিন আমার দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি রবের কসম করে বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে যা বলেন তা হুবহু সংগঠিত হবেই হবে, এতে আমার যাররা পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ যে বন্ধুদের পীড়াপিড়ির কারণে ইসলাম ত্যাগ করেছিল, আবার সেই বন্ধুদের পীড়াপিড়িতেই বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়েছে। কপাল কত খারাপ। এরপরে বদর প্রান্তরে মুসলিমদের সাথে লড়াই শুরু হলো। যেই উটের উপর সওয়ার হয়ে সে বদর প্রান্তে গেছে, উট রশি ছিঁড়ে আগেই মক্কার দিকে রওনা হয়ে চলে গেছে। উট চলে গেছে, কিন্তু সে একা পড়ে আছে। সে শুধু পিছনে পিছনে ছিল, যে কোনো মুহূর্তে সে ভাগবে অবস্থা বেগতিক দেখলে। পরিণতি তাই হলো, যখন দেখলো যে একেবারে কাফেররা মেসাকার হয়ে যাচ্ছে, অদৃশ্য শক্তি এসে কাফেরদেরকে টুকরা টুকরা করে ফেলছে, সেখান থেকে পলায়ন করার জন্য দৌড়ে আসছে বাহনের কাছে। এসে দেখে বাহন নাই, চলে গেছে। মুসলমানরা তাকে ধরেছে, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে মাথার মধ্যে চুলের মধ্যে দূরে রসুলের সামনে নিয়ে হাজির করে দিয়েছে। এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জত হয়ে দুনিয়া থেকে তাকে বিদায় হতে হয়েছে। মূলত তার ব্যাপারে কোরআন মাজিদের সূরাতুল ফুরকানের আয়াতখানা নাজিল হয়েছে। কিয়ামতের দিন এই ব্যক্তি নিজের হাতের চামড়া কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, আমি যদি সেদিন রাসূলের সাথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খালিলা। আমি যদি সেদিন অমুককে বন্ধুই না বানাতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি। আমার কাছে হেদায়েত আসার পরে সে আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। এইভাবে কিয়ামতের দিন উকবা ইবনে আবি মুঈত আফসোস করে কান্না করবেন। মুফাসসিরিন কেরামরা লিখেছেন, যদিও এটা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু করোনার হুকুম হচ্ছে ব্যাপক।